আজকে হচ্ছে তোমার কন্ট্রোল সিস্টেম অ্যান্ড কমিউনিকেশনের ফার্স্ট ক্লাস। সো আমরা কন্ট্রোল সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন পড়বো। সো আমি বেসিক্যালি হচ্ছে কমিউনিকেশন দিয়ে শুরু করি আগের ব্যাচগুলো, বাট আসলে আমি এখন চিন্তা করছি যে এই ব্যাচে তোমাদের এখানে হচ্ছে আমি কন্ট্রোল সিস্টেম দিয়ে শুরু করবো, ঠিক আছে? সো যে কারণে আসলে ফার্স্ট টাইম কন্ট্রোল সিস্টেমের ক্লাস নিব। সো যেমন হচ্ছে আমরা কন্ট্রোল সিস্টেমের হচ্ছে অনেক বিষয় জানবো। এর মধ্যে কিছু বিষয় যদি আমি বলি যে আমরা আসলে কন্ট্রোল সিস্টেমের কি কি বিষয় জানবো, আমি একটু মুখেই বলি, আমি লিখলাম না, কারণ লিখতে গেলে আমার একটু সময় বেশি লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো যে কারণে আমি একটু মুখেই বলতেছি। আমাদের কন্ট্রোল সিস্টেমে টোটাল 2টা ক্লাস হবে, আজকে একটা আর আগামীকালকে একটা, 2টা অথবা সর্বোচ্চ 3টা ক্লাস হতে পারে, ঠিক আছে? তাইলে আমাদের কন্ট্রোল সিস্টেম আমাদের কভার হয়ে যাবে। যেমন কন্ট্রোল সিস্টেমের মধ্যে হচ্ছে আমরা আন্ডার ড্যাম্প পড়বো, ওভার ড্যাম্প পড়বো, ক্রিটিক্যাল ড্যাম্প পড়বো, ওপেন লুপ, ক্লোজ লুপ, পিক টাইম, এরপর সেটেলিং টাইম, ট্রান্সফার ফাংশন, ফিডব্যাক, পোলার ট্রান্সফার ফাংশন, রাইজ টাইম, এরপর টাইম কনস্ট্যান্ট, এরপর হচ্ছে ইউনিট র্যাম, ইউনিট প্যারাবোলিক, এরপর হচ্ছে ইউনিট স্টেপ, ঠিক আছে? এরপরে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এরপর পার্শিয়াল পার্শিয়াল ফ্র্যাকশন, তো এটা তো করতেই হবে আমাদের, কারণ পার্শিয়াল ফ্র্যাকশনের যে ম্যাথগুলো এগুলো তো বিভিন্ন পরীক্ষা আসে, হয়তো বিভিন্ন এমএসসি অ্যাডমিশনেও আসে আর কি, পার্শিয়াল ফ্র্যাকশনের যে ম্যাথগুলো আর কি। হ্যাঁ, তো মোটামুটি এইগুলো হচ্ছে আমরা কন্ট্রোল সিস্টেমে কভার করব, তাইলেই এনাফ। আর তেমন কোনো কিছু দরকার নাই। আর আমি অলরেডি একটা হ্যান্ড নোট আপলোড দিছি, হ্যান্ড নোটটা কি পাইছো? হ্যাঁ, ওকে। সো হ্যান্ড নোটের ড্রাইভের অ্যাক্সেস কিছু জনের দেওয়া আছে তোমাদের ব্যাচের, আর অনেকের দেওয়া নাই, ঠিক আছে? দু একজনের অ্যাক্সেস কাটা, মানে কেটে দিছে আর কি, এখন তোমারটাই শুধু আছে, ঠিক আছে, কমিউনিকেশনের। আদারওয়াইজ বাদ বাকি সবার হচ্ছে অ্যাক্সেস ডিনাইড করে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সো কথা না বলে আমি একটু আমাদের ক্লাসে চলে যাই, যে আমাদের কি কি বিষয়ে জানতে হবে। আমি এখানে ওয়ান বাই ওয়ান কিছু ফর্মুলা দেখাবো, এরপর হচ্ছে আমি কিছু ম্যাথ দেখাবো। আর হ্যান্ড নোটের যে দুটো হ্যান্ড নোট আমি আপলোড দিছি, প্রথম হ্যান্ড নোট যেটা আছে, প্রথম হ্যান্ড নোট, সেকেন্ড হ্যান্ড নোট, আমি যে কন্ট্রোল সিস্টেমের উপরে যে দুইটা ক্লাস নেব, এই দুইটা ক্লাস হচ্ছে আসলে টোটালি ওই হ্যান্ড নোটের উপরে থাকবে। এরপর হচ্ছে আমরা কন্ট্রোল সিস্টেমের উপরে যে রনি করবেজের যে আমাদের যে জব সলিউশন বই আছে, যেটা হচ্ছে যে জব সলিউশনের একটা বাইবেল বলা যায় আর কি, যে যেখানে হচ্ছে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট সব ধরনের কোশ্চেন সলিউশন ওখানে থাকে, ঠিক আছে? যেটা অন্যান্য জব সলিউশন বইতে থাকে না। সো আমরা হচ্ছে রনি পারভেজের ভাইয়ের বই থেকে আসলে আমরা বিগত সালের কোশ্চেনগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব। সো আমি প্রথমে আমি শুরু করব হচ্ছে ইএসএস নিয়ে। ইএসএস, ইএসএস মানে কি? ইএসএসটা হচ্ছে কি? স্ট্যাটিক স্ট্যাটিক ইরোর। ভাই স্ক্রিন শেয়ার করবেন নাকি মুখে বলবেন? ও আচ্ছা, সরি, আমি আসলে ভুলে গেছি, আমি ভাবছি এটা হয়তো স্ক্রিন শেয়ার করা আছে। এই আব্দুল ওহাব ভাই, কি অবস্থা আপনার? অনেক দিন পর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, এখন কোথায় আছেন? ভাই আমি মিরপুরে আছি, মিরপুরে থাকি, ওখানে আছি। কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো দীর্ঘ অনেক দেখলাম, মাস পর আপনার সাথে দেখা। জি ভাই, এবার দেখলাম গ্রুপে এসএমএস, বললাম যে যাই, আচ্ছা, কন্ট্রোল সিস্টেমে আমার প্রবলেমও আছে, দেখাও হবে, হ্যাঁ প্লাস ঠিক আছে, ভাইয়ের সাথে একটু কথাও বলা হবে। ঠিক আছে, ওকে। ওকে, ধন্যবাদ জয়েন করার জন্য। আচ্ছা, ইএসএস, ইএসএস মানে হচ্ছে স্ট্যাটিক ইরর
স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট, হ্যাঁ, কোএফিসিয়েন্ট, হ্যাঁ, স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট। সো এখন এই স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্টে আসলে আমরা কি কি বিষয়ে এখানে হচ্ছে আমরা জানতে পারবো, আমরা একটু সেই বিষয়গুলো একটু দেখি। সো যেমন স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এটা, যে আমি একটু লিখে দিই যে ইএসএস স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট, এটার লিমিট, আচ্ছা 1 মিনিট, হ্যালো, না তো আব্বা ফোন দেয়নি তো, কই আছেন? আব্বা বাসায় আছে, আমি পরে ফোন দিই। আপনি কোথায়? বাজারে? ও আচ্ছা, পরে ফোন দিচ্ছি। আচ্ছা, সো ইএসএস স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট, এটা ইকুয়াল হচ্ছে লিমিট এস টেন্স টু 0 ইন্টু এস গুণন আর এস, আর অফ এস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস গুণন এইচএস, ঠিক আছে? সো যেখানে আমাদের এখানে হচ্ছে আমাদের যে বিষয়টা হচ্ছে আমরা পাচ্ছি, যে সেটা হচ্ছে যে আমাদের আর এস, আচ্ছা আমি একটু আর একটা চিত্র একটু আঁকায় দিই একটু, আর অফ এস এটা হচ্ছে আমাদের ইনপুট, এরপর এখানে আমরা আউটপুট হিসেবে যেটা পাই সেটা হচ্ছে আমাদের সি অফ এস, যেটা হচ্ছে আমাদের আউটপুট ইনটু আর অফ এস, যেটা হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু, ঠিক আছে? সো তাহলে এখানে হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন কি হচ্ছে, ট্রান্সফার ফাংশন যাকে আমরা টিএফ বলি, ট্রান্সফার ফাংশন টিএফ সমান সমান কি হয়, যে টিএফ সমান সমান হচ্ছে আমাদের টিএফ সমান সমান হচ্ছে আউটপুট বাই হচ্ছে আমাদের ইনপুট। সো এখানে আমাদের আউটপুট কোনটা, আউটপুটটা হচ্ছে আমাদের সি অফ এস ডিভাইডেড বাই হচ্ছে আর অফ এস, ঠিক আছে? সো এরপরে আমাদের আরো কিছু বিষয় লাগবে, যেমন হচ্ছে ইনপুট, যেমন হচ্ছে যে আমাদের এখানে যে আর অফ এস, এখানে যে আর অফ এস যে আমরা পাইলাম, আর অফ এস, সো এটা হচ্ছে কি আমাদের ইনপুট। এখন আমাদের এই স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট, এই স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্টে আমাদের ইনপুট চেঞ্জ হওয়ার কিছু কারণ থাকে, ইনপুটের ভ্যালু চেঞ্জ হতে পারে কিছু কারণে, অর্থাৎ আমরা তো এখন পড়তেছি হচ্ছে আমাদের স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট। সো স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্টে আমাদের তিনটা রিজন আছে, যে তিনটা রিজনের কারণে আমাদের ইনপুট ভ্যালুটা চেঞ্জ হয়, ঠিক আছে? সো সেই তিনটা রিজনের মধ্যে একটা হচ্ছে আমাদের ইউনিট স্টেপ, ইউনিট স্টেপ, ঠিক আছে? ইউনিট স্টেপে কি হয়, যে যদি সেটা ইউনিট স্টেপ হয়, ইউনিট স্টেপ মানে হচ্ছে আমাদের আর এস ইকুয়াল 1/s। যদি সেটা ইউনিট স্টেপ হয়, ম্যাথে যদি উল্লেখ থাকে এটা ইউনিট স্টেপ, তাহলে আমরা আর এস সমান সমান 1/s লিখতে পারি, ঠিক আছে? সো আর এস ইকুয়াল 1/s, এটাকে বলি হচ্ছে আমরা কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, ঠিক আছে? এরপরে আমাদের আরেকটা হচ্ছে দ্বিতীয় যে কারণে আমাদের হচ্ছে ইনপুটটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমাদের ইউনিট র্যাম, ইউনিট র্যাম, হ্যাঁ। তো এখন ইউনিট র্যাম্পের আর একটা নাম হতে পারে হচ্ছে, সেটা হচ্ছে ভেলোসিটি ইরোর, ঠিক আছে? ভেলোসিটি ইরোর। সো ভেলোসিটি ইরোর অর্থাৎ ইউনিট র্যাম্পে আর এস ইকুয়াল 1/s স্কোয়ার, এটা হচ্ছে ইউনিট র্যাম, যে আর এস ইকুয়াল 1/s স্কোয়ার। আর একটা তৃতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইউনিট প্যারাবোলিক, যেটা হচ্ছে আমরা অ্যাসেলারেশন হিসেবে জানি,
অ্যাসেলারেশন, ঠিক আছে, অ্যাসেলারেশন। সো যেটা হচ্ছে আমাদের RS ইকুয়াল 1 ডিভাইডেড s কিউব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ESS, অর্থাৎ ESS হচ্ছে কি আমাদের স্ট্যাটিক ইরর কোএফিসিয়েন্ট। সো স্ট্যাটিক ইরর কোএফিসিয়েন্টের ফর্মুলা হচ্ছে এইটা, স্ট্যাটিক ইরর কোএফিসিয়েন্টের ফর্মুলা, ঠিক আছে। এখন স্ট্যাটিক ইরর কোএফিসিয়েন্টের ফর্মুলা এইটা। সো এখন যদি এটা হয় তাহলে আমাদের স্ট্যাটিক ইরর কোএফিসিয়েন্টের ইনপুট ভ্যালু চেঞ্জ হয় হচ্ছে 3টা রিজনে। সো 3টা কারণে হচ্ছে আমাদের এটা চেঞ্জ হয়, ইনপুটটা চেঞ্জ হয়। সো এর মধ্যে হচ্ছে আমরা জানলাম হচ্ছে ইউনিট স্টেপে RS ইকুয়াল 1, RS ইকুয়াল হচ্ছে আমাদের কি হয়, RS ইকুয়াল হচ্ছে আমাদের 1/s। এরপর হচ্ছে আমাদের ইউনিট র্যাম্প ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড s স্কোয়ার। এরপর হচ্ছে ইউনিট প্যারাবোলিক, যেখানে RS ইকুয়াল হচ্ছে 1/s কিউব হয়, ঠিক আছে। সো এই হচ্ছে স্ট্যাটিক ইরর কোএফিসিয়েন্টের কিছু ফর্মুলা। সো এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখি, কয়েকটা ম্যাথ দেখি, তাহলে আমাদের বিষয়টা একটু ভালো মতো ক্লিয়ার হবে। আচ্ছা, সো আমি এখানে যে ম্যাথগুলো করতেছি, এই ম্যাথগুলো ওভারঅল প্রতিটা ম্যাথ হচ্ছে আমাদের যে কন্ট্রোল সিস্টেম, মরিস ন্যানো মেবি রাইটারের নাম, ঠিক আছে। তো বইটা আমরা অনেকেই, এটা কি পড়ছো, মরিস ন্যানোর কন্ট্রোল সিস্টেম? লাল কালারের একটা বই ছিল, কারণ কালার হয়তো অনেক এডিশন অনেক রকম পড়ে আর কি, ঠিক আছে। সো যাই হোক, এরপর আমি বইটা আপলোড করে দিব না, হ্যাঁ। সো ইফ আমি ম্যাথ লিখতেছি আর কি, হ্যাঁ। ইফ ESS ইকুয়াল লিমিট s tends to 0 into s গুণন RS divided by 1 plus GS গুণন HS HS, হ্যাঁ। সো এটা হচ্ছে ম্যাথ। এখন বলছে যে এখন এখানে তোমার দেখো, সরি, আসলে এটা তোমার ম্যাথ না, এখানে এটা তোমার অন কাইন্ড অফ ম্যাথই আর কি। জাস্ট এটা আমি তোমাকে একটু বোঝায় বলি, ঠিক আছে। যে এখানে হচ্ছে ইফ ESS লিমিট s টেন্স টু 0 ইন্টু s ইন্টু RS ডিভাইডেড 1 প্লাস GS গুণন হচ্ছে কি HS, হ্যাঁ। এখানে বলছে যে when it is ইউনিট স্টেপ, ঠিক আছে। সো এখানে বলছে যে যদি এটা ইউনিট স্টেপ হয়, সো তাহলে এর ইকুয়েশনটা কি হবে, ঠিক আছে। এর ইকুয়েশনটা কেমন হবে, বা ইউনিট স্টেপের ইকুয়েশন বের করো, ঠিক আছে। সো যদি এরকম যদি বলে ম্যাথে যে এর ইউনিট স্টেপে কি হবে, সো এখানে ইউনিট স্টেপ, আমরা ইউনিট স্টেপে RS সমান সমান কি জানি, 1/s, তাই না। সো আমরা এখানে লিখতে পারি যে ESS ইকুয়াল লিমিট s টেন্স টু 0 s ইন্টু RS সমান সমান আমরা কি জানি, 1/s, তাই না। সো আর বাদ বাকি কিন্তু কোনোটার কোনো ভ্যালু আমরা জানি না, গুণন HS, ঠিক আছে। সো তাহলে ইকুয়াল লিমিট s টেন্স টু 0 1/s, তার মানে s গুণন 1, এসটা কি হবে, নিচে চলে আসবে, s ইন্টু 1 প্লাস GS গুণন HS, ঠিক আছে।
সো দেখো তাহলে কি এখানে AS আর AS কি হলো, কাটা গেল, তাই না? সো তাহলে এখানে লিমিট s টেন্ডস টু 0 1 ডিভাইডেড 1 প্লাস GS গুণন HS। সো এইটা হচ্ছে আমাদের সেই সলভিং ইকুয়েশন, ঠিক আছে? যে আমরা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট ছিল, এটাকে হচ্ছে আমরা কি করলাম, যে ইউনিট স্টেপে কনভার্ট করলাম, ঠিক আছে? সো এখানে যে ভ্যালুটা আসছে এতটুকু, এটা হচ্ছে আমাদের কি ইউনিট স্টেপে হচ্ছে আমরা কনভার্ট করলাম। এখন আমরা চাইলে এস এর পরিবর্তে, যে এখানে যে এস দেওয়া আছে না, এস টেন্ডস টু 0, অর্থাৎ যেখানে যেখানে এস আছে আমরা সেখানে সেখানে 0 বসায় আমরা এটা ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? সো যদি এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দেখো কি হয়, যে s টেন্ডস টু 0 তার মানে কি 1 ডিভাইডেড 1 প্লাস GS মানে 0 গুণন হচ্ছে HS, s এর ভ্যালু 0, ঠিক আছে? সো তাহলে এখানে কি হয়, যে এখানে হচ্ছে অ্যান্সারটা কি আসে, 1 আসে। যে স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্টে ইউনিট স্টেপে আমরা তাহলে এখানে অ্যান্সার কি পাইলাম, 1 পাইলাম, ঠিক আছে? তো এখানে ক্যালকুলেশনগুলো এভাবে করতে হয়। এরপর আরও কিছু বিষয় আছে। সো যেমন হচ্ছে আমাদের হচ্ছে একটা হচ্ছে কেপি, দেখো কেপি, তো কেপি কেপি হচ্ছে আমাদের কি, ওই যে কেপিটা হচ্ছে আমাদের তোমার কোএফিসিয়েন্ট, হ্যাঁ, তোমার ইউনিট স্টেপের কোএফিসিয়েন্ট কেপি, হ্যাঁ, ইউনিট স্টেপের কোএফিসিয়েন্ট কেপি। সো কেপি সমান সমান হচ্ছে তোমার হচ্ছে লিমিট, এটা কিন্তু আরেকটা ফর্মুলা, লিমিট s টেন্ডস টু 0 ইন্টু 1 ইন্টু GS। এরপর হচ্ছে কেভি, কেভিটা কি, কেভিটা হচ্ছে তোমার হচ্ছে র্যাম, ইউনিট র্যাম্পের ভেলোসিটি ইরর, ইউনিট র্যাম্পের কি ভেলোসিটি ইরর। সো কেভি এটা হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 ইন্টু s ইন্টু g অফ s। এরপর আর একটা কি আছে, অ্যাসেলারেশন, প্যারাবোলিকের ক্ষেত্রে অ্যাসেলারেশন, লিমিট s টেন্ডস টু 0 s স্কোয়ার ইন্টু GS অফ s, ঠিক আছে? সেই যে তিনটা ফর্মুলা, কিন্তু এই তিনটা কিন্তু আরো তিনটা আমরা ফর্মুলা পাইলাম, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা একটা ম্যাথে যাই, ফাইনালি একটা ম্যাথে যাই, ম্যাথে গিয়ে দেখি আসলে ম্যাথগুলো কিভাবে সলিউশন করতে হয়। এই তোমার ডুয়েটে এমএসসি অ্যাডমিশনে কি ম্যাথগুলো আসছিল, কোনো কন্ট্রোল সিস্টেমের কোনো ম্যাথ আসছিল? সাথে আছো? একটা মেবি আসছিল, একটা মনে নাই তো। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমার এই জন্য আসবে। আচ্ছা, calculate the position, calculate the position যেটা হচ্ছে কেপি বের করলাম আমরা, কেপি যে বের করলাম না সেটা হচ্ছে পজিশন, হ্যাঁ, পজিশন অ্যান্ড velocity and acceleration. Calculate the position, velocity and acceleration. Error coefficient for the system of
টিএফ ট্রান্সফার ফাংশন, টিএফ ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন কোনটা? যে জি অফ এস, এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন ইকুয়াল 50 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 s into 1 plus 2s, হ্যাঁ, 1 plus 2s। সো এখন আমাদেরকে বলছে যে তোমার এইখানে তোমার হচ্ছে ট্রান্সফার ফাংশন দেওয়া আছে এইটা, তোমার ট্রান্সফার ফাংশন দেওয়া আছে এইটা। এখন তুমি তোমার এই ট্রান্সফার ফাংশন থেকে তুমি হচ্ছে ক্যালকুলেট করবা হচ্ছে কি কি, তুমি এই ট্রান্সফার ফাংশন থেকে তুমি ক্যালকুলেট করবা হচ্ছে তোমার পজিশন, তোমার ভেলোসিটি, এরপর তোমার হচ্ছে অ্যাসেলারেশন। ঠিক আছে? সো কোথা থেকে বের করতে হবে? এই ট্রান্সফার ফাংশন থেকে হচ্ছে আমাকে বের করতে হবে। ঠিক আছে? সো আমরা একটু দেখি, আমরা একটু আগে শিখে আসলাম যে আমরা হচ্ছে যখন আমরা ভেলোসিটিটা বের করেছি, সরি পজিশন সমান সমান আমরা কি শিখেছি? কেপি। কেপি সমান সমান আমরা কি জানি? কেপি সমান সমান অর্থাৎ আমাদের পজিশন যেটা বের করতে বলছে কেপি, যে লিমিট s টেন্ডস টু 0 1 ইন্টু জিএস। ঠিক আছে? সো আমাদের এখানে কি লিমিট s টেন্ডস টু 0 1 ইন্টু জিএস এর ভ্যালু, জিএস কোনটা ব্রাদার? 0.1। হ্যাঁ হ্যাঁ, এই যে জিএস কোনটা? জিএস কোনটা? এই যে 50 ডিভাইডেড কত? 1 প্লাস 0.1 s হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, হ্যাঁ শুরু হয়ে গেছে, 7:30 শুরু করছে। আপনি ক্লাসে ঢুকতে পারতেছেন না? আচ্ছা, একটু লাইনে থাকেন। আপনি কমিউনিকেশন গ্রুপে জয়েন হন নাই? জি জি, আপনি তো মাত্র জয়েন হয়েছেন, আমি তো লিঙ্ক তো দিয়ে দিচ্ছি আরো অনেক আগে। দেখেন জয়েন লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ ওখানে ক্লিক করেন। হ্যাঁ শাকির, এই বইটা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো তাহলে এখানে হচ্ছে কি আমরা জি অফ এস এর ভ্যালুটা বসালাম, অর্থাৎ আমাদের এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। এখন এই ট্রান্সফার ফাংশন থেকে আমাকে পজিশনটা বের করতে হবে। ঠিক আছে? ট্রান্সফার ফাংশন থেকে আমাকে পজিশনটা বের করতে হবে। সো আমাদের এখানে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি যে আমাদের এস সমান সমান কি আছে? 0, তাই না? সো তাহলে 50 ডিভাইডেড বাই 1 প্লাস হ্যাঁ, কামরুল হাসান ভাই, আপনারা শুনতে পাচ্ছেন এখন? জি জি, শুনতে পাচ্ছি। আমি তো আপনাকে গ্রুপের লিংক তো দিয়ে রাখছি সেই সকালে। আপনি গ্রুপে কি জানি, আমি তো এখন পেলাম। আমি আপনার গুগল ড্রাইভের একটা লিংক পাইছিলাম, আর এখন তো পেলাম। যা হোক, আমার হয়তো কোথাও ভুল হয়েছে। না না, সমস্যা নেই, আমি আপনার এসএমএসটা দেখেন, আমি আপনাকে সকালে দিয়েছি। তো আপনি কি এখন অফিসে আছেন না বাসায়? না, বাসাতে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার ক্লাস মিস করলে সমস্যা না, আমি সব রেকর্ডেড ক্লাস তো আমি আপলোড করে দিব। আপলোড করে আমি ক্লাসের ভিডিও লিংকটাও দিয়ে দিব। জি জি জি, ক্লাস মিস করলে সমস্যা নেই, কেমন? জি ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নেসকোতে আছেন না? জি, আমি নেসকোতে আছি। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে। সো তাহলে এখানে হচ্ছে আমাদের এস এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে এখানে আলটিমেটলি এই টার্মটা টোটালি 0,
এই টার্মটাও কি টোটালি 0। সো তাহলে আমাদের আলটিমেট এখানে হচ্ছে 0 ইন্টু এখানে 1 প্লাস এখানেও 0। সো তাহলে আমাদের এখানে হচ্ছে পজিশনটা কত আসে 50। ঠিক আছে, পজিশনটা 50। এই আব্দুল ওয়াহাব ভাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারতেছি, না বুঝলে প্রশ্ন করবো। ঠিক আছে, একদম সহজ, কন্ট্রোল সিস্টেম সহজ, কঠিন না, সহজ আর কি। ঠিক আছে, ভাই ভার্সিটিতে থাকাকালীন মানে অনলাইনে হয়েছিল তো, তাই একটু কম বুঝছিলাম, তার জন্য আরো আসতেছি। আরে সমস্যা নাই। এই শাকের কি অবস্থা, বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? জি ভাই বুঝতেছি। ওকে, সো এখন হচ্ছে আমরা ভেলোসিটিটা বের করি এখান থেকে। কেমন ভেলোসিটি? সো আমরা ভেলোসিটির যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম, ভেলোসিটি যাকে হচ্ছে কেভি দ্বারা প্রকাশ করে, কেভি কেভি ইকুয়াল কি লিমিট এস টেন্স টু 0 ইন্টু এস অফ কত জি অফ এস, এস ইন্টু জি অফ এস। সো এখন যদি আমরা জি অফ এস যদি বসাই তাহলে কি হচ্ছে, এখানে যেহেতু টোটালটার এস এর ভ্যালু 0, সো 0 আমি একবারে করে দিচ্ছি। ঠিক আছে, সো 0 50 ডিভাইডেড বাই 1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0। সো আলটিমেটলি এখানে হচ্ছে ভেলোসিটিটা টোটালি কি আসে 0। কেমন? এরপরে হচ্ছে কি বের করতে বলছে, অ্যাসেলারেশন। অ্যাসেলারেশনটা বের করতে বলছে, যে অ্যাসেলারেশনটাকে কি দ্বারা প্রকাশ করে, কে এ। তো কে এ সমান সমান আমরা জানি যে লিমিট এস টেন্স টু 0, এস টেন্স টু 0 এস স্কোয়ার ইন্টু কি জিএস। সো এখানেও যদি এস এর ভ্যালুটা 0 বসে, এখানে অ্যাসেলারেশনটাও কি হয় আলটিমেটলি 0 আসে। বোঝা গেল? সো আমি কিন্তু এখানে একবারে আমি দেখায় দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি বারবার দেখাই নেই। তো এখন আসি আমাদের স্টেপ রেসপন্সে। স্টেপ রেসপন্সে আসি, আমাদের স্টেপ রেসপন্সে। হ্যাঁ 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 বলেন। ভাইয়া, ভেলোসিটি কি ভাই এস হবে না? হ্যাঁ, ভেলোসিটি কি 1/s ইনটু জিএস হবে না? ভেলোসিটি 1/s ইন্টু জিএস হবে? জি ভাইয়া। না না, এখানে ভেলোসিটি তো হচ্ছে আপনার এখানে 1 বাই, এখানে যদি এটা যদি ফর্মুলা হয় তাহলে আপনি এখানে 1/s ইন্টু জিএস পান কিভাবে? না হলে তো সবগুলাই আপনার জিরো আইসা পড়ে না এরকম, যদি এস এর ভ্যালু জিরো দিয়ে করে, হ্যাঁ, তাতে এখানে সব এটা তো যে 0 কোনো ক্ষেত্রে জিরো আসে। জি জি, এটা তো 0 আসবেই। আর আপনার 1/s এটা হচ্ছে আপনার ইউনিট স্টেপের ক্ষেত্রে 1/s আসে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আসলে আমি ওইটার সাথেই মনে হয় ভুলাই ফেলছি। হ্যাঁ হ্যাঁ, আর এরপর হচ্ছে আরেকটা আছে ইউনিট র্যাম্প। ইউনিট র্যাম্পে ভেলোসিটি ইরর হচ্ছে আপনার rs ইকুয়াল 1/s স্কয়ার আসে। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, ওইটার কথাই আমি ও বলতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা ওকে। সো আমরা এখানে আমাদের কিছু বিষয় আগে আমরা একটু দেখে নেই। সো যেমন আমরা জানি যে আমাদের ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন ইকুয়াল আমরা জানি হচ্ছে আউটপুট বাই ইনপুট। এটা হচ্ছে আমরা কি ট্রান্সফার ফাংশন সমান সমান এটা জানি যে আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, সো এরপর হচ্ছে আমরা আরেকটা বিষয় জানি যে ফর ইউনিট স্টেপ, for unit step rs, for unit step rs equal 1/s। সো আমরা এই দুইটা বিষয় কিন্তু অলরেডি
আমরা জানি এই দুটো বিষয়ে আমরা অলরেডি দেখে আসছি যে আমাদের এগুলো হয়ে গেল কি এরকম সমস্যা দেখা দিচ্ছে। ওকে, ঠিক আছে। তো এই দুটো বিষয় একটু আমরা মনে রাখি যে ট্রান্সফার ফাংশন ইকুয়াল আউটপুট বাই ইনপুট, আর হচ্ছে ইউনিট স্টেপের জন্য আরএস যেটা হচ্ছে রেসপন্স আরএস ইকুয়াল কি 1/s হয়, ঠিক আছে। তো এখন যদি এরকম কোথাও উল্লেখ থাকে, যদি ম্যাথটা যদি এরকম হয় যে আপনার ট্রান্সফার ফাংশন of a system given by GS equal 2 divided s plus 2, এখন বলল ক্যালকুলেট the time required for the system unit step response to reach 95% of its initial value. Initial value, হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু। আচ্ছা, সো এখন ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে। তো এখানে বলছে যে ট্রান্সফার ফাংশন অফ দ্য সিস্টেম গিভেন বাই জিএস ইকুয়াল 2 ডিভাইডেড s প্লাস 2। এখন বলছে ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড, এখানে আপনাকে টাইম ক্যালকুলেট করতে বলছে। ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড, এখানে আপনাকে টাইমটা ক্যালকুলেশন করতে বলছে ফর দ্য সিস্টেম ইউনিট স্টেপ রেসপন্স টু রিচ 95%, ঠিক আছে। সো আপনার যখন হচ্ছে ইউনিট স্টেপ যখন হচ্ছে 95% রিচ করবে, সো তখন হচ্ছে আপনাকে টাইমটা ক্যালকুলেশন করতে বলছে অফ ইটস ইনিশিয়াল ভ্যালু, এর ইনিশিয়াল ভ্যালু থেকে আপনাকে এর টাইমটা আপনাকে বের করতে বলছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা আমরা অ্যাপ্লাই করতে পারি, সো সেটা হচ্ছে যে কিভাবে বের করতে পারি। তাহলে তো আমরা একটু দেখি, ট্রাই করি তো আমরা কিভাবে এখানে এটা বের করতে পারি। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করতে হবে। ওই যে আমরা ইন্টারমিডিয়েটে বা আমরা যখন 9-10-এ যখন আমরা হায়ার ম্যাথ পড়েছি, 9-10-এ হায়ার ম্যাথে কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনের কিছু আমাদের ম্যাথ ছিল না পার্শিয়াল ফ্র্যাকশনে হায়ার ম্যাথে, ঠিক আছে। তো আমাকে সেই পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, ঠিক আছে। পার্শিয়াল ফ্র্যাকশন করে আমাকে এই ধরনের ম্যাথগুলো আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। সো আমি সলিউশনে যাই, যে সলিউশনটা আমরা কিভাবে বের করব, যে আমরা সলিউশন আচ্ছা GS ইকুয়াল YS, যেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন ডিভাইডেড বাই RS। RSটা কি আমাদের ইনপুট, ঠিক আছে, আর YSটা আমরা আউটপুট হিসাবে ধরে নিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা এটাকে টোটালি কনভার্ট করব হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনে, YS এ আমরা একে কনভার্ট করব। সো তাহলে আমরা এখানে সুতরাং YS ইকুয়াল আমরা কি পাচ্ছি, GS গুণন কি RS। এই বোঝা গেল এতটুকু? জি ভাই। ওকে,
সো এখানে জিএস এর ভ্যালু আমরা বসায় দেই। জিএস সমান সমান আমরা কি জানি, 2 ডিভাইডেড এস প্লাস কত 2। আর এখানে আরএস কত হবে, আরএস কত হবে, আরএস কত হবে এখানে কিন্তু বলে দিচ্ছে 1/s 1/s। হ্যাঁ, কারণ এখানে বলে দিচ্ছে ইউনিট স্টেপ। যদি এখানে বলতো যে ইউনিট র্যাম্প তাহলে কি হতো, 1/s স্কয়ার হতো নাকি। সো যেহেতু এখানে ইউনিট স্টেপ 1/s, তো এখানে কি হবে 1/s। ঠিক আছে, সো তাহলে আমরা এটাকে কি পাচ্ছি যে 2 ডিভাইডেড s ইনটু s প্লাস 2। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি s প্লাস 2। ওকে, সো এখন আমরা লিখি নাও ক্যালকুলেট the partial fraction। ঠিক আছে, আমি সংক্ষেপে পিএফ পার্শিয়াল ফ্র্যাকশন। সো পার্শিয়াল ফ্র্যাকশনে কি হবে যে 2 ডিভাইডেড s ইনটু s প্লাস 2 পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করি আমরা লিখি, তাহলে কি হবে a ডিভাইডেড কি s নাকি প্লাস b ডিভাইডেড b ডিভাইড বাই s প্লাস 2। s প্লাস 2। ওকে, সো এখানে এখন আমাকে কি করতে হবে, এখন কি করতে হবে, এই s ইনটু s প্লাস 2 দ্বারা কি করতে হবে, সবটারে গুণ করতে হবে নাকি। জি ভাই। সো যদি s ইনটু s প্লাস 2 দ্বারা যদি সবটারে গুণ করি, এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি যে 2 ইকুয়াল a ইনটু s প্লাস 2, অর্থাৎ গুণ করলে আমাদের এই s আর এই s কাটা যায়, প্লাস এখানে s প্লাস 2 কাটা যায়, শুধুমাত্র কি b এর সাথে কি থাকে bs। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। বোঝা গেল? এই বোঝা জি গেল? ভাই। এই ভাইরা সবাই বুঝতে পারছেন পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে কি করতেছি এখানে? জি ভাই, বুঝতে পারছি। ওকে ওকে, এটা কিন্তু বেসিক, এরপরেও যদি কেউ না বোঝেন জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, ওকে। সো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এমন একটা ভ্যালু নিতে হবে যে আমাকে প্রথমে যে কোনো একটা, হয় এ আমার 0 হবে অথবা বি আমার 0 হবে, যে কোনো একটা পোরশন কি করতে হবে 0 বানাতে হবে, তাই না? এটা s ইকুয়াল টু 0 বানাতে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি একটা নিয়ম। হয় আমি প্রথম আমি এর পোরশনটা আমাকে 0 করব, হয় আমি প্রথম এমন একটা s এর ভ্যালু নিব যে আমার এই পোরশনটা 0 হয়ে যাবে, অথবা আমি এমন একটা ভ্যালু নিব s এর যে এই পোরশনটা আমার 0 হয়ে যাবে। ঠিক আছে, সো ওকে ফাইন। এখন আমাদের শাকের বলছে একটা কথা, পোলাডার কথা শুনি না, সো একটা কথা শুনি, যেহেতু সে s ইকুয়াল 0 নিতে বলছে, তো আমরা s ইকুয়াল 0 নিয়ে 1 নাম্বার সমীকরণে আমরা ভ্যালুটা বসাই, না কি বলো শাকের? হ্যাঁ, আবার s ইকুয়াল টু -2। হ্যাঁ, -2 তো হয়। হ্যাঁ, তো আমরা লিখি যে s ইকুয়াল কত 0। সো s ইকুয়াল 0 বসালে আমরা কি 1 নাম্বার সমীকরণে ভ্যালুগুলো বসাই, তাহলে a ইনটু s ইকুয়াল 0 অর্থাৎ 0 প্লাস 2 যোগ হচ্ছে বির পোরশনটা তো 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো তাহলে এখানে হচ্ছে আমরা s ইকুয়াল 0 নিলে আমাদের এর ভ্যালুটা কত আসে ব্রাদার, a ইকুয়াল কত আসে 1 আসে। ঠিক আছে, এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা a ইকুয়াল 1 পাই। কেমন, a ইকুয়াল 1 পাচ্ছি। এরপরে আমরা যদি s ইকুয়াল -2 নেই, তাহলে 1 নাম্বার সমীকরণে যদি বসাই, তাহলে এখানে কি 2 ইকুয়াল a ইনটু -2 প্লাস 2 ইনটু কত -2b। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা b সমান সমান আমরা যেটা পাই, b সমান সমান এখানে হচ্ছে আমরা -1 পাই। ঠিক আছে, b সমান সমান আমরা -1 পাচ্ছি। কেমন, b সমান সমান আমরা কি পাচ্ছি, -1 পাচ্ছি। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখন কোনো কিছু না, এখন হচ্ছে আমরা a আর b এর যে মান পাইলাম আমরা সেই মানটা এখানে বসাবো। ওকে ফাইন,
সো আমরা মানগুলো বসাই, মানগুলো বসালে দেখি আমাদের সমীকরণটা কি দাঁড়ায়। সো আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমাদের এখানে ওয়াইএস, আমাদের তো পার্শিয়াল ফ্র্যাকশন তো ছিল কি ওয়াইএস, ওয়াইএস ইকুয়াল এর ভ্যালু 1 পাইছি, তার নিচে কি ছিল এস, মাইনাস বির ভ্যালু কি পাইছি -1, আর তার নিচে কি ছিল s+2। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কি পার্শিয়াল ফ্র্যাকশনের যে আমরা ভ্যালুটা, আমরা সেই এ আর বির ভ্যালু ক্যালকুলেট করে আমরা এরকম একটা সমীকরণ পাইলাম। এখন আমরা একে কি করব, ইনভার্স ল্যাপ্লাসে ট্রান্সফর্ম করব। এই সমীকরণটাকে আমাকে কি করতে হবে, ইনভার্স ল্যাপ্লাসে ট্রান্সফরমেশন করতে হবে। সো আমি লিখব যে নাও অ্যাপ্লাইং inverse IL, inverse Laplace ILTF, inverse Laplace transform, inverse Laplace transform। ঠিক আছে, inverse Laplace transform অর্থাৎ Laplace ট্রান্সফর্মে কনভার্ট করলে এসটা কি হয়ে যাবে, টি তে কনভার্ট হয়ে যাবে। yt ইকুয়াল 1 minus y, sorry, e to the power minus 2t, e to the power minus 2t। আচ্ছা, আমি যে এই সমীকরণটাকে যে আমি এটাতে যে আমি কনভার্ট করেছি, সো এটা কি কারো বুঝতে কোনো সমস্যা? এখানে 2t কেন হলো, e to the power 2tটা কেন হলো, বা এখানে মাইনাসটা কেন হলো? এখানে মাইনাসটা হচ্ছে এই জন্য হয়েছে যে এখানে, আচ্ছা আমি আরেকটা কথা বলি, যে আমাদের স্টেডি স্টেট ভ্যালুতে অলওয়েজ 1/s = 1 হয়, 1/s = কি হয়, 1 হয়। ঠিক আছে, সো যে কারণে আমরা এখানে কি 1/s = এখানে 1 লিখলাম, এখানে মাইনাস ছিল, সেই মাইনাসের পরিবর্তে আমরা এখানে সেই মাইনাস দিলাম। এরপরে আমাদের হচ্ছে ই টু দি পাওয়ার এই সেই ই টু দি পাওয়ার এখানে 2 ছিল, যে কারণে এখানে হচ্ছে আমরা কি ই টু দি পাওয়ার ইনভার্স 2t। এখানে যদি 20 থাকতো তাহলে এখানে আমরা লিখতাম ই টু দি পাওয়ার -220t, এরকম লিখতাম। বোঝা গেল? ভাই এটা তো এভাবেও হয় যে ই টু দি পাওয়ার -a t, মানে s এর পরে তো এখানে 0 a, যার কারণে ই টু দি পাওয়ার 0 = 1 হয়ে যায়। বুঝিনি, আবার একটু বলবেন? মানে এটা তো 1টা হবে আর কি বেসিক কনসেপ্ট, যে 1/s + 0, তুমি ই টু দি পাওয়ার -0t, টু দি পাওয়ার 0 = 1। সেটাও হয়। আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে কি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে করলাম। সো এখন আরেকটা কথা বলছে যে এখানে আমাদেরকে বলছে যে 90% অফ স্টেডি স্টেট ভ্যালু ইকুয়াল 1 গুণন 0.90%, সো ইকুয়াল 0.95। ঠিক আছে, 0.95। সুতরাং আমরা লিখতে পারি যে 0.95 অর্থাৎ ওআইটি = 0.95 ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার 2t, ঠিক আছে, ই টু দি পাওয়ার 2t। সো এখন যদি আমরা ক্যালকুলেটরে যদি ইকুয়েশনটা সলভ করি, সো তাহলে আমাদের t = আসবে আসবে হচ্ছে 1.50।
সো এটাই হচ্ছে আমাদের সেই টাইম, ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড। ঠিক আছে, আমাদের ম্যাথে যেটা চেয়েছিল ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড। ঠিক আছে, সেই টাইম রিকোয়ার্ডের আমাদের টাইম। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমাদের কি ম্যাথগুলো ক্যালকুলেশন করতে হবে। এই শাকির, বোঝা গেল? জি ভাই। ওকে, সো আমরা আরো কিছু ম্যাথ দেখি। আচ্ছা আচ্ছা, আমি আরো কিছু বিষয় আমি বলছিলাম যে আমাদের হচ্ছে টাইম কনস্ট্যান্ট বের করতে হবে, এরপর হচ্ছে রাইজ টাইম বের করতে হবে, সেটেলিং টাইম বের করতে হবে। ঠিক আছে, সো এগুলোর একটা ফর্মুলা আছে। যেমন হচ্ছে টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট সমান সমান হচ্ছে 1/a। ঠিক আছে, এটা হচ্ছে টাইম কনস্ট্যান্টের ফর্মুলা, যে টাইম কনস্ট্যান্ট সমান সমান 1/a। এরপর আমি আরেকটা কথা বলেছিলাম যে রেইজ টাইম সমান সমান হচ্ছে কি, যে 2.2/a। এটার ফর্মুলা হচ্ছে এইটা। এরপরে আমি আরেকটা টাইমের কথা বলেছিলাম, সেটেলিং টাইমের ফর্মুলা কি? সেটেলিং টাইমের ফর্মুলা হচ্ছে 4/a। ঠিক আছে, 4/a। তো এই যে তিনটা ফর্মুলা, যে একটা হচ্ছে তোমার টাইম কনস্ট্যান্ট সমান সমান 1/a, আর একটা হচ্ছে রাইজ টাইম সমান সমান হচ্ছে 2.2/a, আর একটা হচ্ছে কি সেটেলিং টাইম, সেটা হচ্ছে 4/a। এখন যদি কোনো ম্যাথে যদি এরকম থাকে, এরকম কোনো কিছু বলা থাকে, তাহলে সেই ম্যাথটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা দেখি। যদি কোনো ম্যাথে এরকম থাকে যে ট্রান্সফার ফাংশন g of s equal 20 divided by s plus 20 divided s plus 20। ঠিক আছে, যদি এরকম থাকে, ইভেন বলে যে ফাইন্ড দ্য টাইম কনস্ট্যান্ট, রেইজ টাইম, আর একটা হচ্ছে কি সেটেলিং টাইম, এই তিনটা আমাকে ক্যালকুলেশন করতে বলবো। সো আমরা এই তিনটা কিভাবে ক্যালকুলেশন করব? সো আমরা জানি সলিউশনটা আমরা কিভাবে বের করব। সলিউশন যে উই নো ট্রান্সফার ফাংশন ইকুয়াল a divided s plus a। এটা ট্রান্সফার ফাংশনের কি একটা ফর্মুলা ছিল, আছে। ঠিক আছে, এখন যদি আমরা এই ফর্মুলার সাথে যদি আমরা এই ম্যাথটাকে যদি আমরা একটু কম্পেয়ার করি, এই ফর্মুলার সাথে যদি আমরা এই ম্যাথের যে ভ্যালুটা দেওয়া আছে সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তো তাহলে আমাদের যে টাইম কনস্ট্যান্টের যে ফর্মুলা, যে টাইম কনস্ট্যান্ট সমান সমান হচ্ছে 1/a। তো তাহলে আমরা a সমান সমান আমরা ভ্যালু কত পাচ্ছি? 20। সো তাহলে আমার টাইম কনস্ট্যান্ট সমান সমান হচ্ছে 1/20। আমি কি বোঝাতে পারছি এখানে আমি কি বোঝাতে চাচ্ছি? জি ভাই। ওকে, সো তাহলে আমাদের রেইজ টাইম সমান সমান কি হবে? রেইজ টাইমের ফর্মুলা কি ছিল? রেইজ টাইমের ফর্মুলা ছিল হচ্ছে 2.2/a। এর ভ্যালু কত? 20। এটা হচ্ছে রেইজ টাইম। এরপর সেটেলিং টাইম সমান সমান কি ছিল? 4/a, তার মানে 4/20। এই যে অ্যান্সার। একবারে ছোট কন্ট্রোল সিস্টেমের যে ম্যাথগুলো পরীক্ষায় থাকে একবারে ছোট, জাস্ট একটু বেসিকটা একটু থাকলে পরেই এনাফ, একদম সহজ ম্যাথ থাকে। ঠিক আছে, বাট এখন সমস্যা হলো কি, যে অনেক সহজ এত ফর্মুলা, এত সহজ জিনিস, আসলে পরীক্ষা দিতে গেলে ওই এসিডিসি সার্কিট চলে আসে। এসিডিসি সার্কিটের মধ্যে হাজার আবার নিয়ম আছে, হাজার টপিক আছে। পাওয়ার সিস্টেমেরও সেম একই অবস্থা, মেশিনেরও সেম একই অবস্থা। ওই দেখা যাচ্ছে যে হিউজ, মানে একটা
অনেক সহজ সহজ জিনিস মিলে হিউজ বিশাল একটা কঠিন জিনিস হয়ে যায়, বা অত জিনিস মনে রাখাও সমস্যা হয়ে যায়। এরপর আবার সেই বিসিএস প্রিপারেশন নিতে হয়, মানে কি বলবো, নন ডিপার্টমেন্টের জন্য। কারণ আমাদের নন ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম জায়গায় 60 মার্ক থাকে, আর ডিপার্টমেন্টাল বড় জোর 40-20 এরকম থাকে, তাই না? ঠিক কি না? আর যদি পল্লী বিদ্যুতের পরীক্ষা হয়, এই যে পল্লী বিদ্যুৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সার্কুলার দিচ্ছে দেখলাম, এটা যদি হয় তাহলে তো কোনো কথাই নাই। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব একত্রিত মিলাই দিবে, একবার এক এক ধরনের কোশ্চেন। একবার পরীক্ষা দিয়ে আসলেন মেকানিক্যাল হলো, আর একবার পরীক্ষা দিয়ে আসলেন মেকানিক্যালের প্রিপারেশন নিলেন, যা দেখেন সিভিলের আসলো, সিভিল সহ প্রিপারেশন নিয়ে গেলেন নেক্সট টাইমে, যা দেখলেন কম্পিউটার বেজ আসলো। এরকম হয় না পল্লী বিদ্যুতের পরীক্ষাগুলো? হ্যাঁ, কথা কয় না কে? হইতে পারে ভাই, যে অবস্থা সার্কুলারের দেই নাই তো কখন জানি না। ও দেন নাই? পরীক্ষার কোশ্চেনও দেখেন নাই? আচ্ছা, তো আমরা একটু ফিডব্যাকের একটু ম্যাথ দেখি, আসলে ফিডব্যাকের ম্যাথগুলো কিভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ইউনিটি ফিডব্যাক। আচ্ছা, ইউনিটি ফিডব্যাকে এইচএস সমান সমান কিন্তু 1, ঠিক আছে? ইউনিটি ফিডব্যাকে এইচএস সমান সমান 1, আর হচ্ছে র্যাম্পিং রেশিও, ও সরি ড্যাম্পিং রেশিও, ড্যাম্পিং রেশিও এটা সমান সমান সিগমা। ড্যাম্পিং রেশিওকে সিগমা দ্বারা প্রকাশ করে, ড্যাম্পিং রেশিও সিগমা, ঠিক আছে? ড্যাম্পিং রেশিও সিগমা, ওকে। সো ইউনিটি, এই ইউনিটি ফিডব্যাক সিস্টেম, এই ইউনিটি ফিডব্যাক সিস্টেম GS ইকুয়াল K ডিভাইডেড S ইন্টু S প্লাস 5, S ইন্টু S প্লাস 5। এখন বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ K, ফাইন্ড দ্য ভ্যালু অফ K where damping ratio, where damping ratio 0.5, ঠিক আছে? সো এই যে একটা ম্যাথ, এ ইউনিটি ফিডব্যাক সিস্টেম GS ইকুয়াল K ডিভাইডেড S ইন্টু S প্লাস 5, ফাইন্ড দ্য K, অর্থাৎ এই K এর ভ্যালুটাকে আমাকে বের করতে বলছে, ঠিক আছে? হয় ড্যাম্পিং রেশিও 0.5, যেখানে হচ্ছে ড্যাম্পিং রেশিওটা হচ্ছে কি 0.5 দেওয়া আছে। সো তাহলে তুমি এই ক্ষেত্রে তোমার ভ্যালুটা বের করো, K এর ভ্যালুটা বের করো। সো আমরা একটু সলিউশনে চলে যাই। সলিউশন, transfer function g of s divided by 1 plus gs into hs, ঠিক আছে? সো আমরা gs এর ভ্যালুটা জানি, আমরা gs এর ভ্যালুটা বসায় দিই। সো gs সমান সমান কি পেয়েছি আমরা? দেওয়া আছে কি K ডিভাইডেড S into S plus 5, 1 plus G of S এর ভ্যালু তো আমরা বসাবো, K ডিভাইডেড S into S plus 5, আর এখানে HS, এটা যেহেতু ফিডব্যাক সিস্টেম, আমি বলছি ফিডব্যাক সিস্টেমে HS সমান সমান কি হয়? HS সিস্টেম হচ্ছে 1 হয়। সো আমরা এটা 1 বসায় দিলাম।
এখন যদি আমরা ওভারঅল যদি ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি বা যদি একটা ইকুয়েশনে নিয়ে আসতে চাই, সো তাহলে এখানে ইকুয়েশনটা যেটা দাঁড়ায় আমি একবারে লিখে দিচ্ছি যে কে ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 5s প্লাস কে এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, আমাকে কিন্তু বের করতে হবে কে এর ভ্যালু। সো এটা হচ্ছে আমার কি 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, 1 নাম্বার সমীকরণ। সো এখন আমরা লিখতে পারি যে নাও কম্পেয়ার, আচ্ছা কম্পেয়ার স্পেলিংটা ভুল আছে, কম্পেয়ার equation 1 with now compare equation 1 with wn square, w টা কি ফ্রিকোয়েন্সি নাকি, s square plus 2 sigma w of n s plus w of n square। ঠিক আছে, তো এখন আমরা এখানে কি পাচ্ছি যে w of n এটাকে আমরা কম্পেয়ার করতে পারছি কার সাথে, কে এর সাথে। সো আমরা লিখতে পারি যে w of n স্কয়ার ইকুয়াল হচ্ছে কি কে। সো তাহলে w of n সমান সমান কি হচ্ছে রুট ওভার কে। ঠিক আছে, w of n সমান সমান কি হচ্ছে রুট ওভার কে। এরপরে আমরা এটা একটু দেখি, এটার সাথে আমাদের আসতেছে হচ্ছে এইটা। ঠিক আছে, সো তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে আমাদের 2 সিগমা w of n s ইকুয়াল হচ্ছে কত 5s। সো s আমি কেটে দিলাম। সো তাহলে এখানে আমার যেটা থাকতেছে যে সেটা হচ্ছে যে আমার এখানে হচ্ছে 2 এই সিগমা সমান সমান কত, সিগমা ড্যাম্পিং রেশিও কি সিগমা দ্বারা প্রকাশ করে না। সো ড্যাম্পিং রেশিও সিগমা সমান সমান কত 0.5 আর w অফ n সমান সমান আমরা কত পাইছি রুট ওভার কে ইকুয়াল হচ্ছে কত 5। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কত 5। সো তাহলে সুতরাং এখানে আমরা কে সমান সমান কত পাচ্ছি, কে সমান সমান আমরা যদি ক্যালকুলেশন করি 25 পাবো। সো দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, সো এখন অনেকেই বলতে পারে ভাই আপনি এখানে w অফ n স্কয়ার ডিভাইডেড s স্কয়ার প্লাস 2w অফ ns প্লাস w অফ n স্কয়ার এই ফর্মুলাটা কোথায় পেলেন। এই ফর্মুলাটা আমি এখানে যে ম্যাথগুলো করাচ্ছি জাস্ট আপনারা শুধু এটা বলেন যে আপনারা ম্যাথ বুঝতেছেন কিনা। এখন ফর্মুলা কোথা থেকে আসছে আপনারা আমার যদি হ্যান্ড নোটটা যদি দেখেন, হ্যান্ড নোটে সবকিছু সুন্দর মতো বিস্তারিতভাবে ডিসকাশন করা আছে। ঠিক আছে, জাস্ট আমি সরাসরি ম্যাথে চলে গেছি, ডিসকাশনে যাইনি ফর্মুলার। ঠিক আছে, সো আপনারা যদি হ্যান্ড নোটগুলো দেখেন আশা করি খুবই সুন্দর মতো বুঝতে পারবেন, আরো ইজি ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, বাট ম্যাথ কি কঠিন লাগতেছে অনেক? কি ভাইরা ম্যাথ কঠিন লাগতেছে অনেক? না ভাই সমস্যা নেই। সমস্যা নাই, ওকে। আচ্ছা, সো আমরা আরেকটা একটু একটা বিষয় দেখি যেটা হচ্ছে ফাইনাল ভ্যালু। যদি কোনো ম্যাথে বলে যে ফাইনাল ভ্যালু বের করো, ক্যালকুলেট দ্য ফাইনাল ভ্যালু। ঠিক আছে, ইভেন ফাইনাল ভ্যালু যদি বের করতে বলে, সো তাহলে ফাইনাল ভ্যালু বের করার জাস্ট তার লিমিটটা কি হবে, আমি শুধু লিমিটটা একটু দেখায় দিচ্ছি যে লিমিটটা কি হবে। ফাইনাল ভ্যালু বের করার
আচ্ছা, ক্যালকুলেট দ্য ফাইনাল ভ্যালু। যদি ফাইনাল ভ্যালু বের করতে বলে তাহলে একে হচ্ছে এক্স ইনফিনিটি ইকুয়াল লিমিট এস টেন্স টু 0 ইন্টু এস ইন্টু এক্স অফ এস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু বের করার ফর্মুলা। ফাইনাল ভ্যালু বের করার ফর্মুলা। এখন যদি কোনো ম্যাথে ব্রাদার, যদি কোনো ম্যাথে যদি এরকম থাকে যে এরকম বলা আছে যে ক্যালকুলেট দ্য ফাইনাল ভ্যালু, ক্যালকুলেট দ্য ফাইনাল ভ্যালু কোথা থেকে আমরা ফাইনাল ভ্যালু বের করব? যে এক্স অফ এস ইকুয়াল 2s প্লাস 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 4 প্লাস 8s কিউব প্লাস 1 ডিভাইডেড s স্কোয়ার প্লাস s। সো ব্রাদার এখানে বললো যে ক্যালকুলেট দ্য ফাইনাল ভ্যালু। সো তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাথটা কিভাবে সলিউশন করব? ক্যালকুলেট দ্য ফাইনাল ভ্যালু। সো ফাইনাল ভ্যালুর ফর্মুলা কোনটা? এইটা। আমরা এই ফর্মুলাটা লিখি যে লিমিট এক্স ইনফিনিটি ইকুয়াল লিমিট এস টেন্স টু 0 এস এক্স অফ এস এর ভ্যালু কত? এক্স অফ এস সমান সমান টোটাল এটা না? তো আমরা এই ভ্যালুটা লিখে দিই এক্স অফ এস। এই যে এক্স অফ এস সমান সমান এটা। সো তাহলে লিখতে পারি যে এক্স অফ এস ইজ টু 2s প্লাস 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 4 প্লাস 8x কিউব প্লাস 1 ডিভাইডেড 6x স্কোয়ার প্লাস s। সো তাহলে আমরা এখানে কি পাচ্ছি? যে লিমিট s টেন্স টু 0 s 2s প্লাস 1 ডিভাইডেড বাই, আমরা এখান থেকে একটা s কমন নেই, s কিউব প্লাস 8x স্কোয়ার প্লাস 160s প্লাস s। ঠিক আছে, সো s কি হলো? কাটা গেল। ঠিক আছে, s কাটা গেল। এখন হচ্ছে আমরা s এর ভ্যালু বসাই। s এর ভ্যালু কোনটা? s এর ভ্যালু কত? 0, তাই না? তো তাহলে 2s মানে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 কিউব প্লাস 8 0 স্কোয়ার প্লাস 60 গুণন 0 যোগ 1। সো তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, সো দ্যাট মিনস আওয়ার সুতরাং এক্স ইনফিনিটি অর্থাৎ ফাইনাল ভ্যালু ইকুয়াল কত আসে? 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফাইনাল ভ্যালু আর একটা আছে ইনিশিয়াল ভ্যালু। আর একটা কি? ইনিশিয়াল ভ্যালু। সো ব্রাদার ইনিশিয়াল ভ্যালুর ফর্মুলা কোনটা? এটা আপনারা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। ইনিশিয়াল ভ্যালু এক্স নট অর্থাৎ x0 ইকুয়াল লিমিট s টেন্স টু ইনফিনিটি s ইন্টু এক্স অফ এস। সেটা আপনাদের হোমওয়ার্ক। ইনিশিয়াল ভ্যালু দিয়ে এই যে ম্যাথটা, যেটা ফাইনাল ভ্যালুর যে ম্যাথটা, এটা আপনারা হোমওয়ার্ক করবেন। ঠিক আছে, সো একইভাবে আপনাকে ফাইনাল ভ্যালু বের করতে বলতে পারে, একইভাবে আপনাকে ইনিশিয়াল ভ্যালুটাও বের করতে বলতে পারে। ঠিক আছে, সো এখন বলেন আপনাদের অভিমত কি? আছেন কেউ? জি ভাই। সো ম্যাথ কি বোঝা গেল নাকি অনেক কঠিন লাগছে? কঠিন লাগে না, বোঝা গেছে। জি ভাই, বোঝা গেছে। ওকে, ঠিক আছে, বোঝা গেলেই ভালো। ভাই ইনিশিয়াল ভ্যালু তো অন হওয়ার কথা ভাই। হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু অন হবে না, উপরে ইনফিনিটি আর নিচে ইনফিনিটি। এখন ইনিশিয়াল ভ্যালু যদি অন হয়, আমি তো আপনাকে হোমওয়ার্ক দিলাম, আপনি একটু করে দেখেন কি আসে। আচ্ছা ওকে, আচ্ছা,
জি জি এরপর যদি না পারেন আমি সেটা দেখবো না, সমস্যা নাই। জি জি ঠিক আছে, আচ্ছা দেখেন। সো আমরা হচ্ছে আজকে আমাদের কমিউনিকেশন কন্ট্রোল সিস্টেমের হচ্ছে ফার্স্ট ক্লাস। সো আমরা হচ্ছে কন্ট্রোল সিস্টেমে হচ্ছে কমিউনিকেশনে অনেক কিছু পড়বো। এখানে আমি সেই সূচিপত্রটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, সূচিপত্রটা দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নিন। তো এখানে প্রত্যেকটা জিনিসই পড়া হবে, কোনোটা মিসম্যাচ হবে না, কোনোটা বাদও পড়বে না, ঠিক আছে। সো ওয়ান বাই ওয়ান সব কিছু পড়বো। বাট এখানে সমস্যা হলো কি, যে আমাদের ম্যাথের থেকে থিওরি বেশি। থিওরি বলতে ম্যাথ থেকে ফর্মুলা বেশি, ঠিক আছে, কমিউনিকেশনে। হ্যাঁ, সো আমরা যখন কমিউনিকেশন পড়বো তখন হচ্ছে কমিউনিকেশনে আমরা ফার্স্ট ইলাবোরেট একটা ফর্মুলা হচ্ছে আমরা পড়বো। ফর্মুলা পড়ে এরপর হচ্ছে আমরা বাই স্টেপ হচ্ছে আমরা কি করব, ম্যাথ সলিউশন করার ট্রাই করব। ঠিক আছে, ফার্স্টে আমরা ফর্মুলা শিখবো, এরপর হচ্ছে আমরা বাই স্টেপ হচ্ছে আমরা ম্যাথ সলিউশন করা শিখবো। ঠিক আছে, আর এখানে হচ্ছে ওই দেখা যাচ্ছে কমিউনিকেশনে ওই যে আমরা যে ত্রিকোণমিতিক যে কিছু ফর্মুলা ছিল, ঠিক আছে, সেই ফর্মুলাগুলো আমাদের লাগবে যখন হচ্ছে আমরা এই যে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, কেপি কেসি, ঠিক আছে, এইগুলো যখন শিখবো বা এগুলো কিভাবে আসলো, ঠিক আছে, কোন পোর্শনটাকে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন বলবো, কোন পোর্শনটাকে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন বলবো, ঠিক আছে, কখন কেপি হচ্ছে কখন কেসি হচ্ছে। হ্যাঁ, সো এরকম ভাবে স্টেপ বাই স্টেপ একটা ফর্মুলা থেকে আমরা ভেঙে ভেঙে আমরা শিখবো, যাতে হচ্ছে আমাদের কি প্রতিটা জিনিস আমাদের খুবই সুন্দর মতো মনে থাকে, ইভেন কোনো প্যাচ না লেগে যায়। কেমন? সো আমাদের নেক্সট ক্লাস, শাকির ক্লাসে আসছো? নাই। আচ্ছা খায়রুল হাসান ভাই, আপনি আগামীকালকে যদি ক্লাস নেই আপনি কি জয়েন থাকতে পারবেন, নাকি আগামীকালকে পরে আগামী পরশু দিন নিব? না সমস্যা নাই আমার। 7:30 থেকে নিলে কোনো সমস্যা? না সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সো ক্লাস কখন হবে না হবে, হ্যাঁ, সো আমি গ্রুপে জানায়া দিব, আপনি তো গ্রুপে যুক্ত আছেন, ঠিক আছে। ইভেন প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও প্লাস কোনো হ্যান্ড নোটস যদি আপলোড দেই, হ্যাঁ, সো আমি গ্রুপে আপলোড দিয়ে দিব। আর আপনি টোটালি আপনার যে মেইন ড্রাইভের লিঙ্ক দিচ্ছে ওখানে গেলেই আপনি একটু যে ড্রাইভে ঢুকলে আমি প্রতিটা ক্লাস শেষে যা আপলোড দিই আপনি ওখানে সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, সো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা।